What's up everyone, it's me Marshall and welcome to Eternal. I feel all awesome. আজকে একটা অন্যরকম ব্লগটা বেসিক্যালি হবে, সেটা হচ্ছে এখানে আমরা দাও আর দাউনে কোথায় যাচ্ছি, দাউনে যাচ্ছি হচ্ছে বাঁশ কাটার জন্য। আর বাঁশ কাটার কারণ হচ্ছে আজকে দেশি ড্রোন বানাবো, মানে হচ্ছে ঘুড়ি বানাবো। ঘুড়ির উপরে পরে গোপো সেট আপ করে জাস্ট উপর থেকে দেখি গোপো থেকে কেমন ড্রোনের ফুটেজটা পাওয়া যায়। তো চলেন আগে হচ্ছে বাসটা নিই, কারণ এইখানে বাঁশ কাটতে আসছে, দেখছেন এখানে সব বাঁশ যায়। আর এটা হচ্ছে আমাদের গ্রামের একটু ভিতরে বাঁশ। ঘুড়ি বানানোর ক্ষেত্রে বাঁশ চিনাটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আর আমি এখন যে বাঁশ চুপে আসছি, এটা চুপ বলে। এই চুপটা হচ্ছে মাকলার চুপ, মানে এই বাঁশের নাম হচ্ছে মাকলা। তো এই বাঁশটা আমি আপনাদের আগে চিনার পরিচিতি দেখাই দিই। সেটা এই দেখেন, এই মাকলা মানে ঘুড়ি বানানোর যে বাঁশটা, সেটা হচ্ছে এ দেখেন, এই যে একটা গিট, এটাকে আমরা গ্রাম অঞ্চলে গিট বলি। এই একটা গিট আর এই যে একটা গিট। তো এই দুইটা গিটের মাঝখানে যদি ডিস্টেন্সটা একটু বেশি থাকে তাহলে হচ্ছে এটা মাকলা বাঁশ। আর যখন এই ডিস্টেন্সটা হচ্ছে ছোট থাকে, মানে এখানে একটা গিট থাকবে, আবার এখানে একটা থাকবে, আবার এখানে একটা থাকবে, এরকম ছোটো ছোটো যখন গিটটা থাকবে, ওই গিট দিয়ে কিন্তু কখনোই আপনারা ঘুড়ি বানাতে পারবেন না। তো কেন বানাতে পারবেন না সেটা বলি, কারণ ওইটা হচ্ছে খুবই হার্ড একটা বাঁশ হয়, আর অনেক হেভি। মানে ওটা ঘুড়ি বানানোর বাঁশ না, ওটা কখনোই ঘুড়ি হয় না। ওটা হচ্ছে সাধারণত কি হয়, নতুন আর জায়গায় যদি কখনো মানুষ এরকম মাটি ওঠায়, ভিটা মাটি ওঠায় বা অন্য কোনো পানির মাধ্যমে জানি সেই মাটিগুলো চলে না যায়, ওই জায়গায় একটা চ্যাগার দেয়, মানে আমাদের গ্রাম অঞ্চলে চ্যাগার বলে, বাঁশ দিয়ে। ওই চ্যাগারগুলো দেওয়ার কারণে ওই মাটিটা যায় না, যে কারণে ওই বাঁশগুলো দিয়ে ওই চ্যাগারগুলো দিয়ে থাকে। আর এখন হচ্ছে এই বাঁশটা কাটি আগে, তারপরে ঘুড়িটা বানাবো। বাঁশ কাটা শেষ। এখন হচ্ছে সবচাইতে বেশি কষ্টকর যে কাজটা, সেটা হচ্ছে বাঁশটা সুপ থেকে বের করা। বের করে নি এটা খুবই কষ্টের একটা কাজ। একটু কাটছে, নেওয়ার পরে যখন বইটা মেকিং করা শুরু করবো, তখন আপনাদের সাথে আবার কথা বলছি। 2000 years later. অলমোস্ট প্রায় কিন্তু আমার সমান। তো বড় করে কাটছি, কিন্তু গুড়ি এত বড় হবে না, গুড়ি আরো ছোট হবে। তারপরে এটা থেকে আরেকটা খণ্ড বের করতে হবে। ব্যাস, এটাই হচ্ছে আমার ঘুড়ির মেন ব্যাকবোন বলতে পারেন, মানে মেরুদণ্ড। এটা থেকে হচ্ছে পুরো ঘুড়িটারে প্রসেসিং করা হবে। 3000 years later. 3 ঘন্টা প্রচেষ্টার পরে আজকে এটা তৈরি হয়ে গেছে। তো এখন হচ্ছে যেটা করব সেটা হচ্ছে এই জায়গাটায় গোপো লাগাবো। গোপো লাগিয়ে তারপরে দেশি ড্রোন বানাবো আজকে গোপো দিয়ে। তো এখন কয়টা বাজে এটাকে দেখি দাঁড়ান। এখন বাজে হচ্ছে 4:40। একটু পরে হচ্ছে যাবো এটা নিয়ে ওড়ানোর জন্য। এই যে হচ্ছে আমার গোপো, আর এই যে আমার সেই বিখ্যাত ঘুড়ি। তো এখন হচ্ছে যেটা করবো, এটা হচ্ছে এই গোপোটা আমরা এই জায়গায় লাগাবো, মানে এই জায়গাটায় লাগাবো, পজিটিভ দিয়ে লাগাবো। তো তারপরে উড়ে দেখি যে কতটুকু ফুটেজ নিতে পারে আর এটা উঠতে পারে নাকি। তো আগে যেটা করতে হবে, আগে এটা লাগিয়ে নিই। ওয়েট, তো এই জায়গাটা সেট করতে হবে যাতে আমাদের ফুটেজটা আরও ভালো পাওয়া যায়। তো এই কারণে আমি কস্টিভ নিয়ে এসেছি বাসা থেকে। এই হচ্ছে কস্টিভ আমার। তো একটু শক্তপোক্ত করে লাগাতে হবে যাতে পড়ে না যায়। ক্যামেরা থেকে যদি পড়ে যায়, ইন কেস আমার ক্যামেরা শেষ। এটা লাগানো একটু ডিফিকাল্ট। হয়ে গেল। অনেক হেভি করে লাগাইতে হবে, মানে যাতে কোনোভাবেই ছোটে না যায়। পড়বে না, তারপরে আরেকটু লাগাই দিই। হ্যাঁ দাদা, একটা সিট থাকে, ভালো করে লাগিয়ে দেবো, পড়ে গেলেই শেষ। এদিক দেখুন দিতে পারো। এটা হচ্ছে আমাদের এখন ক্যামেরা লাগানো, আর এই যে এটা হচ্ছে
মানে আরেক ফোন দিয়ে ভিডিও করা হচ্ছে। এই ফুটেজটা দেখতে পারবেন, আপনারা এটাও দেখতে পারবেন। তো আর এই যে দুইটা ছোটো ভাই ঘুরি আছে, ওই যে উড়াচ্ছে উপরে দেখা যাবে না। তো এখন আমরা এই এটাতে দিয়ে দেখি যে কেমন দেখা। সাইম যাতো ভাই। থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করবেন, লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব তো মাস্ট। আজকের মতো এই পর্যন্তই। তো সাবধানে ঘুরে ওড়াবেন।